আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমেরিকাতে ৪ঠা জুলাই এবং আজকে আমেরিকার স্বাধীনতা দিবস। এই উপলক্ষে যারা আমার এই ভিডিও দেখছেন বা যারা নিয়মিত আমার চ্যানেলটি ফলো করেন, তাদের সকলকে আমি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আর আজকে মনে হলো যে এই উপলক্ষে আমি আমার নিজের একটি লেখা পড়ে শোনাই, যেটি এই যে আমার বই প্রবাসের টুকরো টাকরা এইখানে আছে। সেখান থেকেই আমি পড়ে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন, আর ভালো লাগলে লাইক দেবেন, মতামত জানাবেন। কারণ আমাদের এই যে চবুতরা চ্যানেলটা, সেটা এগিয়ে নিয়ে যাওয়ার পাথেয় কিন্তু আপনারাই। ঠিক আছে? আমি তাহলে আমার এই লেখাটাই আমি পড়ে শোনাচ্ছি। আমেরিকাও অনেকটা মহামানবের সাগর তীর বৈকি। আমরা যারা একসময় ইংরাজদের কলোনি ছিলাম, তারা যেতাম লন্ডন উচ্চশিক্ষার কারণে। যারা ফ্রান্সের অধীনে ছিল, তারা যেত প্যারিস একই কারণে। আর পরবর্তীতে সারা পৃথিবীর থেকে আসতে হলে যে দেশ আমাদের গন্তব্য হয়ে উঠল, তা হলো এই মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। ভারতকে কবিগুরু যে মহামানবের সাগর তীর বলেছেন, তার থেকে সুন্দর উপমা বোধ করি আর হতে পারে না। তবে সেই মহামানবের সাগর তীরে যখন সকলে এসে মিলেছিল, তখন আমেরিকা কোথায়? আমাদের জানা বর্তমান আমেরিকার ইতিহাস তো এই সেদিনের। তবু আজকের আমেরিকা আর এক মহামানবের সাগর তীরে পরিণত হয়েছে, যেখানে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। আমেরিকার এই সত্তা অবশ্য আজ আক্রান্ত হবার আশঙ্কায় আছে, সে কথা অন্য কোনোখানে বলা যাবে। এই পাসপোর্ট পাওয়াটা আজকাল যত সহজ হয়েছে, আমাদের সময়ে তা তত সহজ আদৌ ছিল না। হয় গুচ্ছের টাকা দিয়ে এজেন্ট ধরো, না হলে নিজে নিজে দরখাস্ত করো। আর এজেন্ট ধরলেও বা কি, পুলিশ ভেরিফিকেশনের কি গ্যাঁড়াকল। টাকা না দিলে কি করে যেন পাসপোর্টের ভর ওজন ৩-৪ গুণ বেড়ে যেত। পৃথিবীর মাধ্যাকর্ষণ তার সর্বশক্তি দিয়ে যেন তাকে একই টেবিলে জাপটে ধরে রাখত, টেবিল থেকে আর নড়ত না। আর টাকা দিলে চাঁদের মাধ্যাকর্ষণের মতো পৃথিবীর মাধ্যাকর্ষণের 6 ভাগের 1 ভাগ ক্ষমতা নিয়ে তাকে আর টেবিলে ধরে রাখা যেত না। ফুরফুরে মেজাজে তাকে এক টেবিল থেকে আরেক টেবিল হয়ে জামাই আদর করে নিয়ে যেত আপনার বাড়ি পর্যন্ত। এখন তো পাসপোর্ট অনলাইনে দরখাস্ত করলেই হলো। সেই পাসপোর্ট পাওয়া নিয়ে একটা মজার অভিজ্ঞতা বলি। একটা সতর্কীকরণ বার্তা দিয়ে রাখি, মনের মাধুরী মিশিয়ে যা বলবো, তার সঙ্গে কোথাও কোনো বাস্তব ঘটনার যদি মিল পাওয়া যায়, তবে তা নিতান্তই কাকতালীয় বলে ধরে নিতে হবে। লেখককে কোনোভাবেই দায়ী করা চলবে না। আমেরিকা আসার বেশ কিছু পরে মাকে এদেশটা একটু ঘুরিয়ে নিয়ে যাব বলে ভাবছি। তখনও আমাদের মতো ছা পোষা গৃহস্থ বাড়ির মার একটা পাসপোর্ট আছে, এমনটা সচরাচর হতো না। তখন
সবেমাত্র অনলাইন চালু হয়েছে। আমার এক ভাইপো ফর্ম টর্ম সব ফিল আপ করে দিয়েছে। আর মার বয়সটাও একটা সুবিধার কারণ হয়েছিল, তাই মাকে বাড়ি থেকে বেরোতে হয়নি। মা একদিন আমাকে ফোন করে খুব আনন্দের সঙ্গে বলল যে তার পাসপোর্ট বাড়িতে এসে গেছে, রেজিস্টার্ড পোস্টে সই করে নিতে হয়েছে। যথারীতি মা অবশ্যই খুশি, আমরা সকলেই খুশি। এই খুশির রেশ কাটতে না কাটতেই একদিন মার জরুরি ফোন পেলাম। বাড়িতে নাকি পুলিশ এসেছিল। থানা থেকে জরুরি তলব। পাসপোর্ট নিয়ে মাকে দুদিনের মধ্যে সকাল 10টার মধ্যে দেখা করতে হবে। এখনকার মতো তখন মানুষের ঘরের দোরে দোরে পুলিশ, ইডি, সিডি, সিবিআই ঘোরাঘুরি করতো না। তাই বাড়ির দোরগোড়ায় পুলিশ আসা একটা বড়সড় ব্যাপার ছিল বটে। এখনকার মতো গ্ল্যামার হয়ে দাঁড়ায়নি তখনও। সেই পুলিশ কিনা আমাদের বাড়িতে। দেখা গেল আরো 20টা চোখ আমাদের বাড়ির ওপর উঁকি মেরে দেখছে। মা পুলিশকে জানালো যে মা পাসপোর্ট হাতে পেয়ে গেছেন। পুলিশটি বলল, তা হলেও আপনি যাবেন, আর একা যাবেন, কাউকে সঙ্গে আনতে পারবেন না। মার গলা শুনে বুঝলাম মা ভয়ে কাঠ উদ্বিগ্ন। ছেড়ে দে মা, কেঁদে বাঁচির মতো অবস্থা। চুলোয় যাক আমার আমেরিকা ঘুরতে যাওয়া, নিকুচি করেছে আমার পাসপোর্টে। এইরকম সব মার কথাবার্তা। মাকে বোঝালাম আর কানে কানে কিছু ফুসমন্তর দিলাম। যাই হোক, দুদিনের জন্য অপেক্ষা না করে মা পরের দিনই একটা রিক্সা নিয়ে ভয়ে ভয়ে থানায় ঢুকে অফিসারের কাছে গেলেন। খুব গম্ভীর এক কর্তব্যরত অফিসার তাঁর পদমর্যাদা সম্পন্ন গাম্ভীর্যের মাত্রাটা আরো বেশ কিছুটা বাড়িয়ে এক বেয়ারাকে ডাকলেন। বললেন, দেখো তো ওনার ব্যাপারটা কি। তারপর পদমর্যাদা সম্পন্ন গলায় অত্যন্ত বিনীতভাবে আমার মাকে ওই বেয়ারাটিকে অনুসরণ করতে বললেন। ওই দূরে যেখানে অফিসের দোতলা সিঁড়িটার নিচে 4-5খানা গোদরেজের আলমারি আছে, ওই দিগন্তে মা আর ওই বেয়ারা মিলিয়ে গেল। সেই সময় বাইরে দূরে কোথাও মোহাম্মদ রফির একটা গান বাজছিল। ওই দূর দিগন্ত পারে যেথা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু তেমনি করেই জানাজানি। অনেক কথার মাঝে হয়নি বলা, একটি কথা তুমিও জানো আর আমিও জানি, কেন এই নীরবতা। মোহাম্মদ রফির এই গানটা সেই সময় মাহার সঙ্গে যা ঘটছে তার জন্য যেন একেবারে একটা উপযুক্ত গান হয়ে বাইরে থেকে কানে আসছিল। গানটা থেমে যেতেই নীরবতা ভেঙে বেয়ারাটি মাকে সচকিত করে রীতিমতো ভালোবাসায় জাপটে জড়িয়ে ধরে বললেন, মাসিমা, আপনার ছেলে আমেরিকা যাচ্ছে, পাসপোর্টটা সরাসরি আপনার হাতে চলে গেল, আমরা একটু মিষ্টিও খেতে পাবো না? মার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। আমার ফুসমন্তরও অবশ্যই কাজে দিয়েছিল। একটু দামি মিষ্টি, তা আর কি করা যাবে, উপায় নেই যখন। মাকে প্রণাম করে বেয়ারাটি বলল, আপনার যাত্রা শুভ হোক মাসিমা, আমি আপনাকে বাইরে পৌঁছে দিয়ে আসছি। এবং সে মাকে হাত ধরে বাইরে নিয়ে এসে রিকশায় তুলে দিয়ে তবে সে ফিরে গেল। বেরিয়ে আসার সময়
পদমর্যাদাসম্পন্ন অফিসারটিকে মা লক্ষ্য করেননি। যদি করতেন তাহলে দেখা যেত মায়ের দিকে ডান হাতটা তুলে ধরে মুচকি হেসে বলছেন, সত্যজিৎ রায়ের এই সেই ছবির মতো, এই যে হাত দেখছেন, এই হাতে ছুঁচোর গন্ধটিও কিন্তু কখনো পাবেন না। সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ ছবিটা আর একবার দেখে নিও। মাকে এ কথা বলতে উনি বললেন, যাই হোক বাবা, আমি আর এখন কিচ্ছু ভাবতে পারছি না। এই দুদিন রাতে আমার একদম ঘুম হয়নি। পাসপোর্টটা ঠাকুরের পদতলে রেখে এখন একটু ঘুমাবো। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আর পারলে সম্ভব হলে আমার এই বইটা পড়ে দেখবেন। পৃথিবীর যে কোনো জায়গার থেকে অ্যামাজনে কিনতে পাবেন। বাংলায় প্রবাসের টুকরো টাকরা নাম দিলেও চলবে, আর ইংরেজিতে প্রবাসের বানানটা PROBASER, টুকরো টাকরা TUKRA, টুকরো টাকরা, একটু ভুল হলো, PROBASER, প্রবাসের টুকরো, TUKRA, টুকরো টাকরা, প্রবাসের টুকরো টাকরা। বা আমার নাম মানে অতীশ চক্রবর্তী, বুক বাই অতীশ চক্রবর্তী বললেও আসবে। আপনারা কিনলে খুবই খুশি হব, পড়লে ভালো লাগবে। আর কি বলবো, এইটা বার করেছে চেন্নাই থেকে ক্লেভার ফক্স পাবলিকেশন, কিছুদিন হলো বেরিয়েছে। আপনাদের আশা করি এই বইটি পড়লে ভালো লাগবে। শুভেচ্ছা নেবেন, এখন রাখছি, পরে আবার আরেকদিন কথা হবে। ধন্যবাদ।